বন্ধুত্বলা মানুষের লগে লাগাও যেটা বেইমানি দুকাবাদী বন্ধুত্বর মাঝে হরইন যেটা বেইমানি দুকাবাদী বন্ধুত্বর মাঝে হরইন ইতার মতো বন্ধুরে খান টান মারিয়া গড়তা কি বার হরিয়া দে ইতার লগে হচ্ছে ইতার স্বার্থপর ইতা যদি কোনো গোত্তরে 1 লাখ টাকা ইতারে দিলা তোরে তোর ফেটো ছুরি টুকাইতে সময় লাগতো না এলাকি স্বার্থপর বন্ধুর লগে বন্ধুত্ব করতাম না আল্লাহর লগে বন্ধুত্ব করতাম কার লগে বন্ধুত্ব হইতো আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার উম্মত করে কইয়া দেখো ওরা যদি আমি আল্লাহরে ভালোবাসতে চায় আমি আল্লাহরে যদি মহব্বত করতে চাই আমি আল্লাহর লগে যদি সম্পর্ক আর বন্ধুত্ব লাগাইতে চাই আমি আল্লাহ কইয়া দিয়া ফাত্তাবিউনি ওরা যেন আপনি নবীরে জমিনের মধ্যে অনুসরণ করিলায় আপনি নবীরে যত উম্মতে জমিন থেকে অনুসরণ করবা আপনি নবীরে আপনার উম্মতে যতজনে অনুসরণ জমিনও করবা যত উম্মতে আপনার জমিন থেকে জমিনের মধ্যে ফলো করবা আমি আল্লাহরে অত উম্মতে জমিনের মধ্যে ভালোবাসবা আর যত উম্মতে আপনার অনুসরণ করবা আমি আল্লাহ কইয়া দিয়া ইউহিব্বুকুমুল্লাহ কত উম্মতে আপনারে ফলো করবা ভালোবাসবা কতজন উম্মতরে আমি আল্লাহ ভালোবাসবো সুবহানাল্লাহ আর যত মানুষের মহব্বত আল্লাহর লগে লাগি যায় যত মানুষের মায়া মহব্বত আল্লাহর লগে স্থাপন হয়ে যায় রে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা তুমি যখন আল্লাহর মায়ার মহব্বতের পাত্র হই যাবাই আল্লাহর মায়ার যখন বান্দা হইবাই আল্লাহর মহব্বতের গোলাম যখন তোমার মতো বান্দা বান্দি জমিন হইবাই আল্লাহ গোটা দুনিয়ার মখলুকরে তোমার খাদিম বানাইয়া দিব সুবহানাল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও আমার উম্মত হল মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার উম্মত হল জমিন তুমি যারে ফলো করবা যারে অনুসরণ করিয়া জিন্দেগি কাটাইবাই যারে অনুসরণ করিয়া তোমার লাইফে জমিন তুমি চালাইয়া যাইবাই ওই মানুষটা যদি জমিন নামাজি হয় মুত্তাকি হয় পরহেজগার দিনদার যদি হয়ে যায় কিয়ামতের ময়দান ওর লগে আল্লাহ তোমার হাসর করাইয়া তোমার মতো বন্ধুরে আল্লাহ তার লগে জান্নাত দিব সুবহানাল্লাহ আর ইলা মানুষের লগে যদি জমিনে বন্ধুত্ব লাগাও ইলা মানুষের লগে যদি জমিনের মধ্যে মহব্বত লাগাও আমি নবী তোমাদেরকে কইয়া দিয়ার ইকে জমিনে যদি সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় শরীয়ত বিরোধী কার্যকলাপ যদি ইলা মানুষের জমিনের মধ্যে করিলায় তোমার মতো বন্ধুয়ে যত নামাজ ফরজ যত রোজা রাখো না কেন তুমি যার লগে বন্ধুত্ব আর মহব্বত জমিনে লাগাইয়া যত নোংরামি তুমি ঘষলায় আল্লাহ কিয়ামতের দিন তার লগে হাসর করাইয়া আল্লাহ তার মতো মানুষের লগে তোমারে জাহান্নামও দিব নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় জমিনে যদি খেওরার লগে বন্ধুত্ব লাগাইতে চাও আল্লাহ ওয়ালাদের সাথে বন্ধুত্ব লাগাও মুত্তাকি পরহেজগার মানুষদের সাথে বন্ধুত্ব লাগাও এমন বন্ধু জমিন খানো বানাও যে বন্ধুয়ে তোমারে ফজর ওয়াক্ত কোন করিয়া ফজর নামাজ লইয়া যাইতে পারে রাওয়াই যে বন্ধুয়ে তোমারে দুনিয়ার সমস্ত নোংরামি থেকে বাঁচাইয়া দুনিয়ার সমস্ত অপকর্ম থেকে বাঁচাইয়া তোমারে জান্নাত পর্যন্ত লইয়া যাইতে পারব আমি নবী হইয়ার তাহাদের সাথে মহব্বত লাগাও বন্ধুত্ব লাগাও ইলা মানুষরে তুমি ফলো করিও না ইলা মানুষের লগে মহব্বত লাগাইও না যে মানুষের কারণে দুনিয়ার জমিনে তুমি লাঞ্ছিত আর বঞ্চিত জিন্দেগি পাও আর মারা যাওয়ার বাদে দুনিয়ার আলিম হলে দোয়া করার বাদেও আল্লাহ তোমারে মাফ না করিয়া জাহান্নামে দে নাউযুবিল্লাহ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম আরফুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামত পর্যন্ত আপনার উম্মত হলো জমিন আইবা ওগো আপনার উম্মতে আপনারে দেখতা না আমরাও জমিনের মধ্যে দেখতা নাই আপনার উম্মতে আপনারে কিভাবে জমিনের মধ্যে অনুসরণ করবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ আমার উম্মত হল যদি তোমরা আমারে মহব্বত করতে চাও আমারে যদি ভালোবাসতে চাও আমার সুন্নত দিয়া তোমার জীবন ওখান জমিনের মধ্যে তুমি রঙিন বানাও আমার সুন্নত দিয়া তোমার শরীর ওখান তুমি বেষ্টন করো কিয়ামতের ময়দানে যতজন মানুষে জমিন আমার সুন্নত দিয়া তোমার জীবন বেষ্টন করবায়
অতজন উম্মতে আমি নবীর লোকে মহব্বত লাগাইলাই, ভালোবাসা লাগাইলাই। আর যতজন মানুষে আমার লোকে মহব্বত আর ভালোবাসা জমিন লাগাইবাই, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া দিয়ার কিয়ামতর দিন অতজন উম্মত তখন আমার লোকে জান্নাত যাইবাই। সুবহানাল্লাহ। এই বন্ধুত্ব লাগাক নবীর লগে, বন্ধুত্ব লাগাক আল্লাহর লগে, ইত্তেবা করুক নবীরে, অনুসরণ করুক নবীজিরে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে নেফাক আছে, গুনাহ আছে। দুনিয়ার সব বন্ধুত্বর মধ্যে স্বার্থপরতা আছে, মগর আল্লাহর লগে বন্ধুত্বত কোনো স্বার্থ নাই। এই দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ থাকলে বন্ধুত্ব থাকে, এই দুনিয়ার বন্ধুত্ব আর ফ্রেন্ডশিপের মাঝে স্বার্থ আছে, মগর আল্লাহর লগে ফ্রেন্ডশিপ করলে কোনো স্বার্থ নাই। আছে আল্লাহর লগে বন্ধুত্ব স্বার্থ আছে, কিন্তু দুনিয়ার বন্ধুত্ব স্বার্থ আছে না। এই জমানার যার টেকা আছে তার বন্ধুর অভাব নাই, এই জমানার যার দামি গাড়ি আছে, বাইক আছে, বাড়ি আছে, তার বন্ধুর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বয় তার ফ্রেন্ড হলোর অভাব নাই। এই জমানার যেন সবচাইতে স্মার্ট আর বিউটিফুল বই তারও বয়ফ্রেন্ডের অভাব নাই, আদার্স ফ্রেন্ডের অভাব নাই, বেস্ট ফ্রেন্ডের অভাব নাই। মগর যে খালা খুলা বেগড়া এগুর ফ্রেন্ড হলা সৈনি বা তৈন না খেলে আল্লাহ খালা খুলা ইতার লোকে ফুরিতে সম্পর্ক কথা দূরের কথা ফুয়াইতে পর্যন্ত হরইন না, বন্ধুত্ব হরইননি। কোনো হানো গিয়া যখন টেবুলও বই হাবুগুলি দলা চামড়ার ইগু খালা চামড়ার ওইগুলো এবার তুই সাইটলো বলা না নি ভাই। কিন্তু আল্লাহর লগে বন্ধুত্ব করলে আল্লাহ খালা চায় না, দলা চায় না, আল্লাহ কিচ্ছু চায় না, চায় ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমরা যদি জমিন তোমাদের অন্তর তাকওয়ার মহব্বত, তাকওয়ার ভয় পয়দা করতে পারো, যে তুমি খালাও দলাও, লম্বাও বাট্টিও চিকনো মুটাও, ধনী হো গরিব হো, বুবা হো আতুরো লেংরাও খানাও, আমি আল্লাহর কাছে ইটা মেটার নাই। আমি আল্লাহর কাছে তোর দাম ওই সময় বেশি হইব যখন তোর ভিতরে আমার ডর আর ভয় হওয়া যাইব। হো সুবহানাল্লাহ। আল্লাহ বন্দারে মায়া করে রং দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে দন দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে লাঠি দেখিয়া নাই, আল্লাহ বন্দারে মায়া করে তাকওয়া দেখিয়া। হো সুবহানাল্লাহ। লেকি আল্লাহর লগর মেটা রইল তাকওয়া, আল্লাহর লগর মেটা রইল তাকওয়া, আর বন্দার লগর মেটা হইল টেকা। লেকি ফকেটে যখন 500 টাকার বান্ডিল তাকে লগর তোর 2-4 আড়ুয়া বন্ধু দেখিলাই দেখবে তোরে খালি ভাম দেয়, রেলর চাকা দিয়ে খালি ভাম দেয় বলা না নি ভাই। ভাম দিয়া কইবা ভাই বড় মায়া, আরে ভাই তোর লগে এটা বিশ্বাস কর দিলটা কি বেশি মায়া। মতলবই কান না বাইসার টেকা গুণ সামারিক কোন রেস্টুরেন্ট খরচ করো, হাইলাহান্দি বাইপাসও বালা ধাবাত গিয়া খরচ করি আমরা বিরিয়ানি খাওয়া, পিৎজা খাবা বলা নি ভাই। ও তোমার লগর বন্ধুত্ব খানি শেষ, টেকা শেষ, আড়াইটা একবার বিপদ হরিয়া দেখো না। সামারি কোনা তিমুকাত রাত 2:30টার সময় একবার বিপদ হরিয়া দেখোস না। দুনিয়ার সবচাইতে মায়ার বেস্ট ফ্রেন্ড গুগুরি একবার কল হরিয়া দেখোস না। ফয়লা কলে খে খরায় ও দেখতে ফোন সাইলেন্ট করিয়া হুথিব, বিয়ান পর্যন্ত জবাব দিবনি, পাথরা জবাব দিবনি। এর লাগিয়া সাইন্সে করলা মানুষের লগে বন্ধুত্ব লাগা দেখে জ্বর তুফানোর সময় তোর বিপদের খবর শুনিয়াও মোবাইল ইট্টা মারি ফেলাইয়া জ্বর তুফানোর সময় আইয়া তোর বন্ধুত্বর প্রকাশ ওখান ভরিয়া দে, তোর বন্ধুত্বর মর্যাদা দিতে পারে ও মানুষের লগে তুই বন্ধুত্ব লাগা। ইগুর লগে বন্ধুত্ব করিস না যেকে তোর বিপদের কথা শুনিয়া মোবাইল চুইস অফ করিয়া ঘুমাই যায়। অর্থাৎ মেঘ তুফান দেখিয়া হয় সকালে আইয়ার হইয়া দেখে ফোন রাখি দিব, ইটা বন্ধুরে লাত মারিয়া গড় থাকি হরাইয়া দেখো। সুবহানাল্লাহ। আমরা ইলা বন্ধুত্বত মজা আসেনি? হ্যাঁ, এখন যে বন্ধু বন্ধুত্ব করে তার যদি গার্লফ্রেন্ড এগুলোকে তাকে লাগে দেখু বেস্ট ফ্রেন্ড ওকে আছে হকুর গার্লফ্রেন্ড হেরি তো কিয়া বলা রানি ভাই। হ্যাঁ, ইগে বন্ধুত্ব করিয়া মায়া লাগাইলো, তার বন্ধুরে গড় নিল, নিয়া হইলেও দেখ আমার বেটি আমি শোরুম থাকি নয়া গাড়ি আনছি, মারুতি সুজুকি আনছি। ই বন্ধু দেখতে দেখলো তার বেটির থাকি অপু সুন্দর, হবা মায়া কমে অবায় বাড়ে, হবায় মায়া কমে অবায় বাড়ে নানি। আবার একটা পেপার পত্রিকার দেখা জলক বার্তা একটা নিউজ দিল, ইয়া আল্লাহ সামারিক আজব আজব জমানার গজব কাহিনী কিথা হইছে, গজব কাহিনী হইল বন্ধুয়ে তান বৌনিয়া দেখাইছিলা, আর বন্ধুয়ে তান বন্ধুর বর প্রেম ভরিয়া কর্তা কি বুরুত্তি ভারইয়া ফুরুত্তি লইয়া দৌড় তুলছে। ও নানি অবস্থা। এর লাগি তো শরীয়তে হইতো বন্ধুত্ব না দেখে চেহারা দিয়া বন্ধুত্ব তুকায়, দেখে টেকা দিয়া বন্ধুত্ব তাকায়, ইতার লগে বন্ধুত্ব না বরং ইতার লাত মারিয়া বাইকর হরতা কি লামাইয়া দেওয়া পারবায়নি। ভাইয়ান পারবায়নি ও না খালি জিয়া খারায় হিন গিয়া কইবা ইতা হুজুরে কইছে ইতা শুনিস না, সামনে না হইয়া পারছি না। নাকি তার লগে বন্ধুত্ব লাগাও দেখে তোমার নামাজ চিনায়, তিলাওয়াত চিনায়, রোজা রাখা চিনায়,
তোমারে গুটকা খাওয়ার তাকিয়া, সিগনেচার খাওয়ার তাকিয়া, সাবদামলিয়া খাওয়ার তাকিয়া, বিড়ি সিগারেটের মতো নেশার থেকে তোমারে বাঁচাইতে পারে ওলা বন্ধু জমিনও বানাও, যে বন্ধু তুমি ইন্তেকাল হওয়ার বাদেও তোমার কবরের দ্বারা গিয়া চকুর পানি ফেলে, আল্লাহ ये तो मेरा दोस्त है, ये तो मेरा दोस्त है, उसको भी माफ फरमा, उसको भी माफ फरमा। या अल्लाह अगर तू उसको माफ नहीं करेगा तो कौन करने वाला है, तू उसको माफ फरमा। ओला बंधु जमीन बनाइया देख, इंशाअल्लाह दुनिया तो मजा भाईबे, कब्र घुमाइलो मजा भाईबे। सुभान अल्लाहर लगे बंधुत्व लगाइया देखो। कवि बोलेन सबको अपना करके देखे, हाँ रब को अपना करके देख, जिक्र दुनिया करके देखे, हाँ जिक्र खुदा करके देख। ओ दुनियार युवक और युवती हल, दुनियार पुरुष और महिला हल, दुनियार सब मानुषर लगे बंधुत्व लागाइया तुमी देखलाय, दुनियार सब मानुषरे तुम्हार खलिंजार टुकड़ा बानाइया तुमी देखलाय, मगर मुसीबतर मध्य पड़ार पथे दुनियार कोनो मानुष तुम्हार आपन हय नाई। एकटा बार यदि आमार आल्लाहरे तुम्हार आपन बानाइया तुमी देखिलाओ, আল্লাহর লগে একবার মহব্বত আর ভালোবাসা লাগিয়া তুমি দেখো, রাত্রে 2:30টার সময় 2টার সময় বিপদের মধ্যে পড়িয়াও যদি একটা বার আমার আল্লাহরে আল্লাহ বলিয়া ডাক দিলাও, ও ডাক হগান তোমার ডাকিতে সময় দেরি হইব রে ভাই, মগর আল্লাহ তোমারে বিপদ থেকে উদ্ধার করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের কওমের উপরে গুসা করিয়া দিনের দাওয়াত খান্তা দেওয়া বাদ দিয়া যখন দেওয়াই নৌকার মধ্যে গিয়া বইল আল্লাহর গাইবী আওয়াজ, ও নৌকার মাঝি ভাই, তোমার নৌকার ভিতরে আমার একজন হুকুম অমান্যকারী বসে আছেন, তুমি নৌকা লইয়া সাগরের মাঝখানে তুমি যাইও না, নতুবা তোমার নৌকা খান্তা জমিন বিপদের সম্মুখীন হইবা। 1 নম্বর আওয়াজ, 2 নম্বর আওয়াজ, 3 নম্বর আওয়াজের কারণে নৌকা ওখানে সাগরের মাঝখানে গেল গিয়া রে ভাই, আল্লাহ সাগরের ভিতরে এমন ঢেউ আরম্ভ করলা, ঢেউর লগে লগে নৌকার তাকিয়া নবী ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেলেন। আল্লাহ বিশাল আকারের মাছ রে অর্ডার করিয়া ফরমাইন, মাছ যাও, আমার বন্ধু ইউনূস আলাইহিস সালাম নদীর মধ্যে পড়ে গেছেন গিয়া, তুমি তোমার পেটের মধ্যে আমার ইউনূস রে খাদ্য হিসাবে ব্যবহার করিও, মগর যতদিন পর্যন্ত তোমার পেট রাখবাই ততদিন পর্যন্ত আমার বন্ধুর একটা পশমের ক্ষতি করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখা রে ভাই, হযরত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো বিপদ আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ জাতির হয় নাই, কিয়ামত পর্যন্ত ওইতো নাই। সুবহানাল্লাহ। মাছে খাইয়া যখন লইয়া যার আল্লাহ আরো বিশাল একটা মাছ অর্ডার করিয়া, বাবা মাছ তুমি যাও, ও যে তোমার সামনে দিয়ে যে মাছ যার, ও মাছের ভিতরে পেটের ভিতরে আমার একজন পয়গাম্বর আছেন, তুমি মাছ সহকারে তোমার পেটের মধ্যে ঢুকাও, মগর মাছ আর আমার নবীর কোনো ক্ষতি তুমি জমিন করিও না। ও বড় মাছে নবী ইউনূস রে পেটের মধ্যে ঢুকাইয়া সাগর স্থলদেশের মধ্যে লইয়া গেল রে ভাই। 1040 দিন পর্যন্ত নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে আল্লাহ 3 অন্ধকারের ভিতরে রাখিয়া, যখন নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম হঠাৎ শুনুন সাগর স্থলদেশ তাকিয়া রে ভাই, আল্লাহর মখলুক ফাতর নামক মখলুক করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, জুড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাতর নামক মখলুকের তারিফ আর প্রশংসা গুলা শুনিয়া নিজে নিজের মধ্যে দুর্বলতা প্রকাশ করিয়া মাছের পেটের ভিতর তাকি আল্লাহর আদালতের দিকে লক্ষ্য করিয়া ফরন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথর নামক মখলুকের তারিফ আর প্রশংসা শুনিয়া মাছের পেটের ভিতর তাকি ফরমান, আল্লাহ আমি নবী ইউনূসে আমি বড় জবর তোমার কাছে কম আছে, আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দিলাও, কারণ আপনি ব্যতীত কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই,
আল্লাহ আমার নাম খান্তা জুলুমকারী হল লিস্ট অন্তর্ভুক্ত করিও না। ও কথা খান্তা কইনার তৌবা করয় আর মাছের পেটের ভিতরে সে কুরবানি ফালাইন দেওয়াই। দুনিয়ার কোনো মানুষে নবী ইউনুসের কথা শুনে নাই, দুনিয়ার কোনো মখলুকাতে নবী ইউনুসের চকুর পানি দেখে নাই। মগর আরশে আযীম থেকে আমার আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে নবী ইউনুস আলাইহিস সালামের চকুর পানি দেখিয়া আল্লাহর আরশে আযীমের রহমতে জুস মারিয়া লগে লগে আল্লাহ ঘোষণা দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম। ও নবী ইউনুস আলাইহিস সালাম, মাছের পেটের ভিতর থেকে তুমি যে আমার কাছে তওবা করলাই, তুমি মাছের পেটের ভিতর থেকে তোমার দুর্বলতা প্রকাশ করিয়া যখন আমার কাছে তুমি দোয়া করলাই, ও মাসে পর্যন্ত তোমার দোয়া খান্তা শুনে নাই। মগর আমি আল্লাহ তোমার দোয়ার শাহিম থেকে বইয়া শুনিয়া আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার তোমার দোয়ারে আমি আল্লাহ কবুল করিয়া তোমারে মাছের পেটর থাকি এই বিপদ থাকিয়া আমি আল্লাহ তোমারে নাজাত দিলাম। সুবহানাল্লাহ। যেই মাত্র আল্লাহ ঘোষণা করিয়া দিলাম, মাছের পেটের ভিতরে বেদনার যন্ত্রণা আরম্ভ হয়ে গেল। মাছের বেদনার যন্ত্রণা এমন ভাব হয়ে গেল রে ভাই, যতক্ষণ পর্যন্ত মাছে বমি করিয়া নবী ইউনুসরে সাগরের কিনারের মধ্যে ফেলাইছে না, অত সময় পর্যন্ত মাছের পেটের বেদনা বন্ধ হয় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ এই জায়গার মধ্যে ওয়াজ শেষ করেন নাই, আল্লাহ লগে লগে ফরমান, কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামত পর্যন্ত যদি তোমার কোন উম্মত মহা বিপদের মধ্যে পড়িয়া হাজারো মুসিবতের মধ্যে পড়িয়া যদি তোমার উম্মতে আমি আল্লাহর এক আল্লাহ স্বীকার করিয়া একটাবার আমি আল্লাহর মহব্বতের মধ্যে হাবুডুবু খাইয়া তোমার উম্মতে যদি একটাবার আমি আল্লাহর আল্লাহ বলিয়া ডাক দিলাই, আমি আল্লাহ তোমার উম্মতের চকুর পানি চোখ থাকি গভীর করতে দেরি হইব, মগর তোমার উম্মতরে বিপদ থাকি উদ্ধার করতে দেরি করতাম নাই। সুবহানাল্লাহ। নাকি বন্ধুত্ব লাগাক্ষ আল্লাহর লগে, এই জবানার বন্ধুত্ব মানুষের লগে লাগাইবা না। আর যারার লগে বন্ধুত্ব লাগাইবা এরা যদি দুঃখাবাদী আর বেঈমানি করে, যত হুটা চকুর পানি ফালাইবা তার কারণে এই চকুর পানি আল্লাহ যতক্ষণ পর্যন্ত তোমার দিয়া দুনিয়াত ফালানি লইছে না, অতক্ষণ পর্যন্ত তোমার মতো বাটপাট দিয়ে আল্লাহ ছাড়িয়া দিত না। এখন আউযুবিল্লাহ। নাকি যত ভাই আইতে অবৈধ প্রেম ভালোবাসা অবৈধ রিলেশনশিপ করিয়া নারী জাতির সতীত্ব ইজ্জত নষ্ট করিয়া আই হেট ইউ হইয়া মেসেঞ্জার ব্লক, হোয়াটসঅ্যাপ ব্লক, ইনস্টাগ্রাম ব্লক করিয়া এদেরকে ঘাট ঠেড়া করিয়া বার করিয়া দিথা। আর হেতে মাইয়া গোদে বালিশের মধ্যে খান্নাকাটি করিয়া বালিশ বিদাইতেছে রে ভাই। আর নাকি বুঝলেন নাই আপনাকে কি আল্লাহ সাইরা দিবে? আরে বলেন না আল্লাহ কি ছাড় দিবে? কখন আল্লাহ ছাড়তে কিন্তু ছেড়ে দেন। এই হেতে গো মাইয়া গো যতগুলা চকুর পানি হালাইছে জমিনে, একটা কি ডবল চকুর পানি আনলে হালাইবা, বুঝে? এর লাগে আমি নোয়াখালী তো আগে গেছিলাম, বাংলাদেশ নোয়াখালী গিয়া মসজিদের অজুখানা থামাইলাম, থামাইয়া লেখা দেখলাম বাংলাতে লেখা। আমরা সাধারণত আইভালপুর অজুখানা ডিজিটাল নানি, উন্নত প্রযুক্তির। এখন আর ফুরকির গাঁটর স্যান্ডেল লইয়া লামা লাগে না, আর মসজিদের ফুরকির গাঁটর দেয়ালও লেখা থাকে না, জুতা নিয়ে পুকুর ঘাটে নামিবেন না, এটা লেখা লাগে? এখন আর লাগে না, তো ডিজিটাল জমানা, ইন্ডিয়া তো ডিজিটাল। তো লেখা দেখলাম বাংলাতে লেখা, ও নামাজের মুসল্লি ভাই, আপনি যে এসেছেন নামাজ পড়ার জন্য, আল্লাহর হক আদায় করার জন্য, আপনি এখানে ওযু পড়ার আগে চিন্তা করে দেখেন আপনার শরীরে কতজন মানুষের হক আছে, বা আপনি কতজন মানুষের হক মেরে খেয়েছেন। যতক্ষণ পর্যন্ত মানুষের হকগুলো আপনি ফেরত দিচ্ছেন না, ততক্ষণ আল্লাহর হক আদায় করলে সেই হকও আল্লাহ কবুল করবেন না। আঙ্গর জমানাতে ফুলা মাইয়া গো আছে, হেতে গো কত যে ছেলে মেয়েদের জীবন নষ্ট করছে, কোনো সীমা আছে, হিসাব আছে ভাই? আরে বলেন না কে? এই জন্য আঙ্গর কথা হইল যে আপনাকে মানুষের হকগুলা নষ্ট না করেন। এলাকি ভাইয়া যুব সমাজ যারা মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ আর টাইপিং চলের খালি মোহাব্বত মোহাব্বত, ওয়াহ কিয়া বাত হ্যায়। এরকম করিয়া যদি খেররে খান্দাও, আল্লাহ তোমারও জমিনও খান্দাইবা। এর লাগি জমিনের বন্ধুত্বরে আল্লাহ হারাম করিয়া দিছে, শরীয়ত বিরোধী সম্পূর্ণ সম্পর্করে হারাম করছে, শরীয়তের ভিতরে সম্পূর্ণ বন্ধুত্বরে আল্লাহ হালাল করিয়া দিছে। হও সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। লাগি দুনিয়ার বন্ধুত্ব ছাড়িয়া বন্ধুত্ব খার লগে আল্লাহ আল্লাহ রসুলের লগে, আল্লাহ আল্লাহর
রাসূলুল্লাহ যদি খেওরে খান্দাইলাও তে মাফ চাইলাও খেওরে খান্দাইলাও তে মাফ চাইলাও খান্দাইয়া মাফ চাইছই না আপনিও খান্দিবাই এতে বিয়া করার বাদেও লাগে খান্দিবাই বহুত বেঠাইন তোর দেশ 2 হরুতা 3 হরুতার লইয়া দৌড়ায় দেশই না সেনে ওই গিয়ে ওলা জমিন আরো কি করে খান্দাইছিল বুধ হয়েছে ই মানুষের হকর বিচার আল্লাহ জমিনও করে মানুষের হকর বিচার এতই না খেলে এর লাগি জমিনও মানুষের হক মারিয়া খাইলে আল্লাহ মাফ দে না কিতাবের মধ্যে লেখা কোনো মানুষে যদি মানুষের হক নষ্ট করিলায় কোনো মানুষে যদি মানুষের হক জমিনের মধ্যে মারিয়া খাইয়া যদি ওই মানুষকে আল্লাহর খানায় কাবার খিলাফের মধ্যে যায় আর খানায় কাবার খালা খিলাফ দরিয়া লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক হইয়া খান্না খাটি করে আল্লাহ সমস্ত জীবনের তোমার গুনারে মাফ করিয়া দিবা ওকর মানুষের হকর গুনাহ আল্লাহ মাফ দিত নাই আউযুবিল্লাহ অজরে আসো তো গিয়া চুমা খাইয়াও মাথা দিয়া বাল্লাইতে মাথাও যদি ফাটাইয়া খান্দ আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আল্লাহ হজর আসওয়াদ চুমা খাওয়ার কারণে তোমার জীবনের সমস্ত গুনাহ মাফ করিয়া দিলেও মগর মানুষ নামর মানুষের হক আল্লাহ মাফ দিত নাই আউযুবিল্লাহ এর লাগিয়া দুনিয়ার প্রত্যেকজন উম্মতে মুহাম্মদির লাগিয়া আগে 1,24,000 তথা 2,24,000 নবী অখলর উম্মত অখলরে আল্লাহ দুনিয়ার জমিন নির্ধারিত জায়গা নমাজর দিয়া দিছিল কিন্তু একমাত্র বিশ্ব নবীর উম্মত অখলরে গোটা দুনিয়ার জমিনতে নমাজর মুসল্লা বানাইছে সুবহানাল্লাহ কিন্তু ও জমিনও নমাজ হয় না যে জমিন আপনি জুড়ে দাবিয়া আনছেন যে জমিন আপনার বনির হক আপনি না দিয়ে আপনার কবজা রাখি দিয়েছেন বয় দেখাইয়া দমক দেখাইয়া এতিম মিসকিনের হক জুড়ে দাবিয়া লইয়া আইছেন আর ও জমিনে যদি আপনি নমাজ পড়তে নমাজ হইত না নাউযুবিল্লাহ হইতা না এর লাগি ক্ষমতার অহংকারী আর বেঠাগিরি দেখাইয়া বাইগনা বাগনিন তোর হক দাবিয়া খাইও না ইনো বিল্ডিং তুলিও না ইনো বিল্ডিং তুলিয়া সুবহানাল্লাহ ইয়া কোঠারু হইলে কাম হইত না এর লাগি মানুষের হক বুঝবা বুঝি আল্লাহর হক জমিন আদায় করবা পারবা তো ইনশাআল্লাহ মহব্বত কারোর লাগাইতে আল্লাহর লগে না বন্দার লগে আল্লাহর লগে লাগাকা দুনিয়ার বন্দা আল্লাহ আপনার বানাইয়া দিবা ও 2 নম্বরে আমি আপনার সামনে পড়িছিলাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় আলা ইন্না ফিল জান্নাতি গুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনিহা ওয়া বুতুনুহা মিন যুহুরিহা ক্বালু লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহ বিশ্ব নবী বলেন জান্নাতের ভিতরে এমন একটা বালাখানা আছে যে বালাখানার ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর বিকুল দেখা যায় সঙ্গে মরমর আর মুক্তা খচিত পাথর দ্বারা সেই বালাখানা আল্লাহ তৈরি করিয়া রাখছে সাহাবায়ে কেরাম আরজ করেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী ও বালাখানা খান আল্লাহ খার লাগি তৈয়ারি করিয়া রাখছেন বিশ্ব নবী বলেন 3 আমল যত মুসলমানের জীবনের মধ্যে হওয়া যাইব এরাও জান্নাতের মালিক হইবা 1 নম্বর ক্বালা লিমান আতাবাল কালাম এই জমিনের মধ্যে যত মানুষের জবান ভালো হইব যত মানুষের জিহ্বা খান বালা হইব আল্লাহ হলা জবান খান যত মানুষের হইব কথাবার্তা যত মানুষের মিঠা হইব মিষ্টি হইব মহব্বত ওয়ালা হইব অত মানুষ এই জবানের ব্যবহারের কারণে কিয়ামতের দিনে জান্নাত যাইব সুবহানাল্লাহ অত মানুষের মুখের ব্যবহার বালা যত পুরুষ আর নারী জাতির মুখের জবান বালা আপনি আপনার বউর লোকে মাটিতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন মা বাবার লগে কথাবার্তা করতে লিমিট দিয়ে আপনি মাত কথা করেন দেওয়ায় আপনি আউট অফ লাইনের কোনো মাত কথা মাতইন না দুনিয়ার প্রত্যেকটা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মানব জাতির লগে কথাবার্তা করতে সময় যত মানুষে আল্লাহ ওয়ালা কথাবার্তা হল করব সুন্নতি কথাবার্তা হল করব ও ব্যবহারের কারণে আল্লাহ জান্নাত দিবা সুবহানাল্লাহ 2 নম্বর নবী যে ফরমান ওয়াদানুস সিয়াম যত মানুষে বেশি বেশি করিয়া নফল রোজা হল রাখবা যত মানুষে জমিন বেশি বেশি করিয়া নফল রোজা রাখবা কিয়ামতের দিন জান্নাতের মালিক হইবা যে জান্নাতের ভিতর থেকে বাহির আর বাহির থেকে ভিতর দেখা যায় সুবহানাল্লাহ রোজা রাখতা লাগি যুবক হলে বেশি রোজা রাখিও মা বনিতে রোজা বেশ করে রাখবা নবী যে ফরমান রোজা হইয়া থাকলো ডাল স্বরূপ রোজায় মানুষের হর গুণাত থাকি বাঁচায় হর অপকর্মত থাকি বাঁচায় রোজা জিহাদর ময়দানের ডালে কি ব্যবহার করা হয় না এক হাত তলোয়ার এক হাত ডাল খেলে ও গেট থেকে অন্য আপনার বিপক্ষ মানুষ যারা আছে বিরোধী মানুষ যারা আছে আপনারা যখন আক্রমণ করবো আপনি উপুদিয়া প্রতিহত করেন অর্থাৎ আঘাত করেন বলা না
তো নবীজি ফরমান রোজা হইয়া থাকলো হলা চৌকর হেফাজত, জবানের হেফাজত, শরীরের হেফাজত। যুব সমাজে সময় হওয়ার বাদে যদি বিয়া করতে না পারো, তো তোমাদের দায়িত্ব হইল রোজা রাখা, শরীরের এনার্জি ডাউন করতে, নফসরে কন্ট্রোল করতে, চৌকরে কন্ট্রোল করতে রোজা রাখতা। আর রোজা যখন রাখবা, পরনারীর প্রেম করতা নাই, অন্যান্য মেয়েজাতির সামনে গিয়ে আলাটিলা করতা নাই, রোজায় আপনার দাবাইয়া রাখি লিব, অর্থাৎ গুণার থেকে বাঁচাইতে পারবো। এর লাগি বছর 33টা রোজা নফল রাখবা, প্রত্যেক আরবি মাসর 13, 14, 15 এই 3 দিন রোজা রাখলে নবীজি ফরমায় আল্লাহ 30টা রোজা রাখার সওয়াব দিবা, হোক সুবহানাল্লাহ। আর যদি আপনি 3, 11, 33 আর ফরজ রোজা 30, 63টা রোজা যদি বছর রাখতে পারেন, শাবানোর 14 রাত শবে বরাতর বাদে শরীরে যদি মানেতে রাখতা রোজা না রাখলে অসুবিধা নাই, কিন্তু এর ভিতরে রাখিলা কুয়া যদি 3 দিন ফারন নাতে মাসর যে কোনো 3 দিন রোজা রাখো কুয়া। আর যদি বুধভাই আপনি শাবানোর 15 দিন যে বাদে রয়, এই 15 দিন আপনি খাইয়া ফরজ রোজার লাগি প্রস্তুতি নিতা, এই হিসাবে নফল রোজা না রাখাটা বালা। আর যদি বুধভাই শরীরে মানেতে রাখো কুয়া ও 3, 11, 33 আর ফরজ 30, 63টা রোজা যদি কোনো উম্মতে মুহাম্মদ দিয়ে বছর রাখে, নবীজি ফরমান আকালাত দাহরা কুল্লাহু ও সামাত দাহরা কুল্লাহু, আমার উম্মতে সারা বছর খাইলো, সারা বছর রোজা রাখলো, হুক সুবহানাল্লাহ। এর লাগি রোজা রাখবা তো ভাই। যুবক হলে রোজা রাখিও। 2 সুরত, পুরুষ আর নারী উপযুক্ত হওয়ার মধ্যে বিয়া দিলাইবা মা বাপে, যদি বিয়া দিতে পারো না তে কইবা রোজা রাখতা। টেকায় মানেন না, বাড়িয়ে করে মানেন না, ক্যাপাসিটিয়ে মানেন না, খাওয়াইতে পারতো না, বরণ পোষণ দিতে পারতো না, তে রোজা রাখো। আর যদি বুধবা না সারা পারবো তে তারা বিয়া দেখুয়া। এর লাগি উপযুক্ত ছেলে আর মেয়ের বাদে মা বাবার দায়িত্ব তারা বিয়া দিয়া দেওয়া, এগুলো মা বাবার হকর ভিতরে পড়ে। হে উপযুক্ত হওয়ার বাদে তারে বিয়া দিয়া দেওয়া প্রত্যেক মা বাবার দায়িত্ব। আর যদি বুধবাই না আমার ফুয়ারে বিয়া দিয়া খাম হইতো না, তো শরীয়তের মাসলা হইল আপনি বিয়া না দিয়া তারা হুক রোজা রাখতা। 3 নম্বরে বিশ্ব নবী ফরমান সাল্লা বিল্লাইলি ওয়ান নাসু নিয়াম, এই জন্য তোর মালিক ওই তৈল আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হইয়া তো উম্মতে রাত্রিবেলা কম ঘুমাইয়া তাহাজ্জুদের নামাজ অথবা ফজরের নামাজ পড়বায়, তো উম্মত ওই জন্য তোর মালিক হইবাই, হৌ সুবহানাল্লাহ। আর রাতকুর নামাজের ফজিলত বেশ, রাতকুর নামাজের সওয়াব বেশ, রাতকুর নামাজের মর্যাদা বেশ। এর লাগি নবী যে ফরমান রাত যেন বেশ কম ঘুমাইয়া বেশি নামাজ পড়বায়, এতে তাহাজ্জুদ আর ফজরের নামাজ। সামনে পবিত্র রমজান, প্রত্যেক যুব সমাজে আদা করো যে হুজুর এক দিন গোটা 30 দিন আমরা তাহাজ্জুদের নামাজ ছাড়িতাম না ইনশাআল্লাহ। কম ইনশাআল্লাহ। ইফতার তো স্লাইড ইফতার করবা একদম হালকা, একটা খাজুর, 1 গ্লাস পানি, বাস। বাদে গিয়া মাগরিবর নামাজ পড়ো কুয়া, নামাজ পড়িয়া লগে মাগরিবর সুন্নতে মুআক্কাদা সহ আরো আওয়াবিন নামাজ 4 রাকাত করো কুয়া। যদি ফারন সুন্নত সহ 6 রাকাত, আর যদি ফারন না তে 8, যদি ফারন না তে খালি সুন্নতে মুআক্কাদা পড়িয়া ইয়া সামান্য রেস্ট লইয়া তিলাওয়াত করো কুয়া, তিলাওয়াত করিয়া সাহ কুয়া, তারাউহ নামাজ পড়বার লাগি প্রস্তুতি নে কুয়া। আমরা এই পরিমাণ রাক্য সকল টেবিলের অবস্থা দেখা যায়, খাইতে খাইতে অত পুরো ইন্ডাস্ট্রি হঠায় আচ্ছা বলার নি আমরা। হ্যাঁ, ও মাগরিবর নামাজও নাই, তাহাজ্জুদের আপনার তারাউহ নামাজও নাই। আর তারাউহ নামাজও যখন গেল ও খালি মেসাব তুরা মায়া করি, ও মেসাব তুরা খেয়াল মেসাবে কিতা খেয়াল করতা, মানে দোয়া তো খান হইতানি আল্লাহ আব্দুল সত্তারের উপরে জলদি একটু লাল কটকটা হইনা মিলাইয়া দেও, ওখান হইতানি তে খেয়াল কিতা, অর্থাৎ স্পিড হইতো না নি। হ্যাঁ, তেরাবি যাই এখানে বাদ দিন না, বাদ দিন তেরাবি পড়া, আপনার তেরাবির লাগি কিতা আল্লাহ আটকি দিবান, আপনার তেরাবি নামাজের লাগি কি আল্লাহ আটকি দিবা? আপনার প্রেশার দেন এখানে হাবিজ চা বখলরে, হাবিজ চা হলে প্রেশার দেন এখানে। আপনি কুরআন কারীম দিনত তিলাওয়াত করতে পারছেন না, আপনি মসজিদও গেছেন, হাবিজ চাবে খতম তেরাবি পড়াইতরা, আস্তে আস্তে পড়িতা আপনি হুনতা, তাই ফরিয়া যতক্ষণ সব পাইবা আপনি হুনিও তখন সব পাইবা, সুবহানাল্লাহ। আস্তে আস্তে তারাবিহ নামাজ হুনু কুয়া খালি উড়া থারা, আর আল্লাহ দেখুয়া, আর হাবিজ চা বখল আল্লাহ তোমার তান্ডে বরকত দেখুয়া, ইলিম ও আমলও বরকত দেখুয়া, দোয়া করিয়ার। এর লাগে হাবিজ চা বখলি নখেও দেখিয়ার না, তাকেও যদি কেউ যদি প্রেশার দেয় তার কথায় না আল্লাহর কথায় তুমি তারাবিহ আস্তে আস্তে পড়িয়া দিও। তারাবিহ নামাজ আস্তে পড়িবা, 20 রাকাত নামাজে 1 ঘন্টা যাও না ভাদিল যাও, আস্তা বছরে যান না, আস্তা বছরে যার তো 1 ঘন্টা ভাজিল দেই আল্লাহরে দিয়া দেখুন না মজা হতো খান, তারাবিহ নামাজও মজা হতো খান, তিলাওয়াতও মজা হতো খান, একবার ফাজিল সময় দিয়া দেখুন। এর লাগি চাপাইবা না, পবিত্র মাহে রমজানও মা বরিন্তর ইফতার বেশ বানানি লইবা না। আপনি যেমন রোজা রাখছেন, আমার বইনেও রোজা রাখছে, আমার মায়েও রোজা রাখছে, আমার
ভাবিও রোজা রাখছুন না আপনি তারা চাপাই নিছেনে রবাই 12 মজা বানা হবাই খাসা সানা বানা হবাই সানা বড়া বানা হবাই খিচুড়ি বানা হবাই ফুলাব্বু বানা ইবা জিলাফি নিমকি খাজুর আপেল আঙ্গুর তরমুজ জুস আর বাকি কিছু রয়েছেন হ্যাঁ কতটা হামাইতে ইন্ডাস্ট্রিত বাই এমনি আমরা রেটিলিভার এমনি ডায়রিয়া হ্যাঁ কতটা হারাইতে এক মেশিন দিয়া অথচ এই দুনিয়াত এক ইঞ্জিনে এক তেলের মেশিনে চাউল ফেরায় না চাউলের মেশিনে তেল ফেরায় না আল্লাহ আলহামদুলিল্লাহ মেশিন দিলা করি কিতা সারা এক লোকে নি হালকা হওয়া আপনার স্ত্রীর রোজা রাখছো ইনসাফ করো কবাই ইসলাম ইনসাফ লইয়া ইনসাফ প্রতিষ্ঠা এর বাদে ইফতার করলো আবার কয় হ্যাঁ খাইতাম না কিতা ফুলাও বানাইছে বলে কিতা হিসেবে লবণ নাই ঠুন্ডার গরো ঠুন্ডা রোজা রাখিয়া যে ফুলাও বানাইছে আমার শুক্রিয়া দেয় লবণ হইতো কিলা তাই বলি টেস্ট করতো নি হ্যাঁ এটা বুঝুন না খেলে এলা কি মা বোনির তোর হইয়ার ওইলা কোনোকে যদি বেশ বেড়াচেরা করে সাসারে রোজা মাস লট খাইয়া বাহর দিয়ে গিয়া আয় শিকিলাম সাসা একবার হামাক না ইফতার হোক তো হামাইয়া দেখুক মজা হবে হ্যাঁ আরে ভাই আপনি রোজা ধরিয়া আপনি কতক্ষণ হাম করতে পারবা রোজা মাস তো সংযত আর মাস ইনসাফর মাস নবীজি ফরমায় রমজানও গুলামর খাম হালকা করিয়া দিও মানুষের কর্মচারীর খাম হালকা করিয়া দিও এলাকি সৌদি আরব আপনি যাইবা তারার দেশ যদিও বাইরা দেশ কান্ট্রির লোকে মাথা নত করিয়া বাদ কিন্তু ইসলামিক রুলস তারা বড় বড় সুন্দর কোরআনের বিধান বড় সুন্দর মানে এলাকে ওয়াজ ফ্যাশন না ঈদবানাত মানুষে হকমাত বালা পায় না ঈদবানাত মানুষে হক জিনিস বালা পায় না ঈদবানাত নোংরামি কুসংস্কৃতি অপসংস্কৃতির মানুষের সবচাইতে বেশি প্রশ্রয় দেয় ঠিক কিনা পাতুই না খেলে ঈদবানাত আগর সমাজও ওলা আসলো ও মেসাব বোয়াত আসুন দুইজন আগর জমানাত কোনো ছেলে কোনো মেয়েরে ভাগাইয়া লইয়া গেলে তে শরীয়তর বিচার আসলো মসজিদর ছেলে আর মেয়ে আনতা এর মা বাপ আনতা আনিয়া অগুন্তরে শরীয়তর বিচার ফেলা দুরাদি মাথা থাকি ভাও পর্যন্ত বাইরেইতা ওখান নানি আর এখন কোর জমানাত যদি কোনো ফুয়া কোনো ফুরি লইয়া যায় গিয়া তে মই মুরব্বী হলে কইবা ভালা বাদ দে বা কিতা করতা তুই করে বিয়া ফরাইয়া দিলাম ওখান কই না তো ই সমাজও ই বিচার যখন হয় তখন ই ছেলে আর মেয়ের ই খাণ্ড দেখিয়া ভবিষ্যৎ প্রজন্ম বা তার লগর যেগুণ আসন ইগুনতে খাণ্ড করতে ডরাইবান আরো বেশ করবা এখানে ই সমাজও দেখে বিচার করতো অগুর হওয়া ই সমাজও দেখে বিচার করতো অগুর ফুরি হলা না তো বিচার করতো হে ই সমাজও তো বিচারক হে দেখে সবচাইতে বেশি সুদ খায় ই সমাজও বিচারক তো হে দেখে সবচাইতে বেশি না ইনসাফ করে ও তারে সমাজের মাথার মুকুট বানাইয়া আর টেকা 10,000 যেমতে মসজিদ দিল আর মাদ্রাসা দিল আর মাইক্রোফোন আছে 3টা লাগাই সাউন্ড বক্স 2টা সুঙ্গা 6টা লাগাই আর বাসন চলে এই পর্যায়ে আমাদের সামনে এসে গেছেন বিশিষ্ট সমাজসেবী বিশিষ্ট সমাজসেবক আমাদের এত অঞ্চলের গর্ব এত অঞ্চলের সূর্য সন্তান উনি আমাদের মসজিদে 10,000 টাকা দিয়ে গোটা মসজিদ বানিয়ে ফেলেছেন ও নানি বাসন আর না বাসনটাও নানি ই বাসনে সমাজের ফায়দা হইল না ক্ষতি হইল বরং ইকে সুদ খাওয়া খাইতো আসলো আগে 10 টাকা এখন খায় 20 টাকা তাতে বেজার হইতে নি ভাই এই সমাজ তো না এর লাগে সমাজে উন্নত নাই পরিবর্তন নাই জাস্ট খালি ওয়াজ চলে আর মাতিলাম কত খান নানি ও দেখায়নি চা বখল বাত সেওর নাম নাই হগুর ফুটকি অন হগুর মাথা অন আর মোল্লা ইক্কাওয়ালা বাস লাগে এখন আমার ফয়লা ওয়াজ থাকে এখন খালি মিডিয়া ঠিক করা এখন কোর ফয়লা ওয়াজ খালি মিডিয়া ঠিক করা তারা হ্যাঁ জি না বহুত ইউটিউবারের স্ক্রিনশট আমি জাবির হুসাইনের মোবাইলও আছে বেজার হইবা না সব নাই সবার কথা আবার খুঁজান না হ্যাঁ सबर होता ना बहुत और स्क्रीनशॉट इसमें है भाई इसके अंदर सब कुछ है আপনারা মনে করেন জাবির হোসেন গাড়ির আগে বসে মুদি আর অনামাথি বই রয় সব জানে কিচ্ছু মাথি না জাস্ট আল্লাহ এক জিনিস আমারে দিছে ধৈর্য ধরা ও ধৈর্য ধরা জানে এর লাগে সমাজ ঠিক করুক যুব সমাজে ওয়াজ টাঙ্গাইছেন আলহামদুলিল্লাহ কিন্তু যুব সমাজের স্টেপ খালি ওয়াজ করানি না সমাজ বদলানি পাতো জিও আনি না সমাজ বদলানি ওইটা কি জাত মাত বাংলাদেশও গেছিলাম ইতারে কইলাম ওখান কই ঠিক ওখান কইলাম কই ঠিক কইলাম এটা কি জাত ঠিক করে দেখানো খালি ঠিক নি
এর লাগি বেটা তার হুয়ারে কইল বা বিয়া করতে নি বুড়ে জি হয় বিয়া করিয়া বেটি সারি দিতে নি জি হয় তো হইল নি হ্যাঁ যেন জি হয় অপশন অন জি হয় যেন আপনারা শুদ্ধ চিহ্ন যেখানে অপশন থাকে একটা ফুরন চিহ্ন দেননি তে কোনটা দেন তো যেন জি হয় জি হয় যেন জি না জিনা আমার ভূমিকার মাথায় গরম আপনারা খারাপ পাইতে ভাগ্য অসুবিধা না কিন্তু ওয়াজ থেকে ও ভাই বাড়িও ভাইয়া কিতা করতে ভিতরে আও আমারে দেখে লাভ না খালা কুলা মুখিয়ান থেকে কোনো লাভ নাই হেরাউতে নাটক কারিও ন হয়ে গুবুয়া হন হয়ে গুবুয়া বইলে পিন্ডালো বইতে সব পাইতে এর লাগিয়া আমরা ওয়াজটা কি সমাজ বদলিত নি ভাই সমাজ বদলাইবার লাগি বইছই তো পয়লা নম্বর আমার ওয়াজ হইল যুব সমাজের ক্ষেত্রে ই এলাকাত কোনো সুৎকুর যদি তা হয় তে পয়লা নম্বর স্টেপ হইল কোরআনে বিশ্বনবী ফরমাই এই জমিনের মধ্যে কোনো মানুষে যদি শরীয়ত বিরোধী কোনো কার্যকলাপ করে গুনাহ করিলায় শরীয়তের বিরুদ্ধে যদি উল্টা পাল্টা কোনো কাজ জমিনের মধ্যে করিলায় আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কইয়া দেরো আমার উম্মত হল সর্বপ্রথম তাদের সামনে তোমরা মুখ দ্বারা প্রতিহত করো অর্থাৎ কোরআন নামক মেডিসিন লইয়া হাদিস নামক মেডিসিন লইয়া যাও প্রত্যেকজন মানব জাতির শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা যত মানুষ আছে প্রত্যেকের সামনে কোরআন আর হাদিসের মেডিসিন লইয়া যাও আর প্রত্যেকজন মানুষের একদিন বুঝাও 2 দিন বুঝাও 3 দিন বুঝাও 1 মাস বুঝাও 2 মাস বুঝাও 3 মাস বুঝাও 4 মাস পর্যন্ত বুঝাও যখন কোরআন নামক মেডিসিন আর হাদিস নামক মেডিসিন দিয়া বুঝাইয়া একজন শরীয়ত বিরোধী কার্যকলাপ করনেওয়ালা মানুষের বাঁচাইতে পারতায় নাই আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে কইয়া দিয়ার 2 নম্বর তোমাদের দায়িত্ব এটা হলো শক্তি প্রয়োগ করা অর্থাৎ হাত দ্বারা জমিনের মধ্যে প্রতিহত করো সুবহানাল্লাহ পয়লা বুঝাইতে মানুষরে এর লাগি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে রওয়াই যে খালিদ ইবনে ওয়ালিদের জঙ্গে উহুদের সময় বিশ্ব নবীর পিছনে আঘাত করতে গিয়া জঙ্গে উহুদের মেইন রাস্তা বানায়া বাও সাইডে দিয়া পাহাড়ের মাঝের রাস্তা বানায়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম করে উল্টা পাল্টা আক্রমণ করার কারণে ও জঙ্গলের মধ্যে ও জিহাদের মধ্যে বিশ্ব নবীর 2টা দান্তা মুবারক পর্যন্ত শহীদ হইছে বিশ্ব নবী জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ছেন সুবহানাল্লাহ ও নবী যে খালিদ ইবনে ওয়ালিদের বাড়ি যায় একদিন যায় 2 দিন যায় 3 দিন কেউ যখন হয় না কিতাবের মধ্যে লেখা 79 বার পর্যন্ত হযরতে বিশ্ব নবী হযরতে খালিদ ইবনে ওয়ালিদের বাড়িতে গেলা যখন 79 বার নম্বর গেলা খালিদ ইবনে ওয়ালিদে ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী 79 বার মর্তবা আপনি আমার বাড়ির মধ্যে তশরিফ আনছেন আমারে বুঝাইবার লাগিয়া এতদিন আমি একলা দিন ইসলাম গ্রহণ করি নাই আজকে আমার গোটা ফ্যামিলির 8 জন মেম্বার অথবা 11 জন মেম্বার সহ আপনি নবীর দস্তে নবুয়তের হাত রাখিয়া আমি ইসলাম ধর্ম গ্রহণ করলাম সুবহানাল্লাহ 79 বার গেছই আমরা কয়বার যাই আচ্ছা আমরা কয়বার যাই যাবার লাইন আছে নি আমরা মসজিদের যারা সেক্রেটারি প্রেসিডেন্ট তা হই এরার দায়িত্ব কিটা ও খালি মেসাবর বেতন গুনিয়া অগুন দেওয়া আর মসজিদের টাইসার এসি লাগানি যাও ঠিকে নামাজ পড়েন না ঠিকে সুদ খার ঠিকে ঘুষ খার ঠিকে মদ খার ইটা খবর আসেন নি এর লাগিয়া প্রত্যেকের জরুরি যতটুকু হক আছে ততটুকু উম্মতের পিছনে আদায় করতা ওয়াজ তো বছরে একবার করাইবা ওয়াজর বাদে আর খাম নাইনি আমরা এর লাগি পয়লা স্টেপ হইল যুব সমাজের এই কমিটির শেষে আমি সিনিয়র না তোমাদের পয়লা দায়িত্ব হইল যে সুদ খায় তার বাড়িতে বুঝা কোয়া এতে আপনি বুঝাইতে পারেন নাই গাঁত মেসাব আসইন তো ইমাম সাহেব আসইন থানে লইয়া গিয়া বুঝা কোয়া সুদ খাইলে গুণা কিতা হয় সুদে সমাজের ক্ষতি কতখান হয় সুদে সমাজের কতটুকু ক্ষতি দেখা দিলায় ই ব্যাপারে আপনার দায়িত্ব আপনারা গিয়া বুঝাইতা মাত বুঝছেন নি কেন 79 বার নাই 9 মাস 3 মাস 4 মাস পর্যন্ত বুঝা কোয়া যখন ই বুঝা নিয়ে ওইছে না তে 2 নম্বর শরীয়তের হুকুম হইল আপনি 1 বক্সিং মেডিকেল আর 2 বক্সিং হসপিটাল দিয়া বুঝা কোয়া বলে ভাই তোরে অতদিন নর্মালিটি বুঝাইছি কোরআন হাদিস দিয়া বুঝাইছি শাড়ি সত না ও এখন আমরা গোদা লইয়া আইছি সুদ খাওয়া শাড়িতে আন্না ভিটা খাইতে পাইছনি বুঝবাইছনি কেন পারবানি
ও ভাই 2 নম্বর হুকুম হইল হয় সুদ খাওয়া ছাড়িতে আর নাই মানে হি মেরা ভিটা না গোল্লা ভিটা কোনটা গোল্লা ভিটা 2 নম্বর ইকে যখন হইতো নাই ও শরীয়তে হর আপনার নবী যে হইতো আপনার অন্তর দিয়া ঘৃণা করুক হওয়া যে মানুষের শরীয়ত বিরোধী কার্যকলাপ করে এতে যদি লাভ স্টোরি হোক অবৈধ প্রেম ভালোবাসা হোক পরকিয়া নামক যন্ত্রণা হোক মদ হোক জিনা হোক যেটা হোক 3 নম্বর স্টেপ লোক কোয়া তারে সমাজটা কি বয়কট করুক কোয়া সমাজ বুঝেন যেমন ইনয় হামসায়া আছে তো আশপাশ ও হামসায়া পয়লা নম্বর স্টেপ আপনি লোক কোয়া কমিটি সহ মুরব্বী অকলর দোয়া লইয়া বলে আমরা এগুলোও তাকি অতখান করিয়া ই নোংরামিত তাকি বাঁচাইতাম পারছি না এগুলোর কারণে আমার সমাজ ধ্বংস হয়ে যায় আমরা 3 নম্বর সিদ্ধান্ত লইলাম যে আইস তাকে এগুলো ফ্যামিলিত কোনো মরক বাঁচক কিচ্ছু এভরিথিং কোনো লাইনে এগুলোর লোকের আমরা কোনো সম্পর্ক নাই পারবানি ও ওখান খরকুয়া আর 2 নম্বর এই মসজিদ কমিটি আশপাশ যত মাসাজিদ আছে সেটি লেখিয়া দেখুয়া বলে আমরা অমুক করবো অমুক করে অতটুকু কারণে তারে সমাজটাকে বহিষ্কার করলাম তার লগে উঠা ভাষা চলাফেরা খাওয়া দাওয়া ব্যবসা বাণিজ্য খরিদ পরুক সম্পূর্ণ বর্জন করলাম আপনারাও যদি ইকুলা খরইতে বেশ বালা আর যদি মনে করেন তারে সাপোর্ট করইতে সমস্ত দায়বদ্ধতা আপনারা নিবা আমি জাবির হুসাইনে সামারি কুনার যুব সমাজের জলসাত কসম খাইয়া হইয়া যাইয়ার একদিনে সিদ্ধান্ত লইলা কুয়া আর তার বাপ মরক এলাকার কোনো মেসাব জনতার যাওয়া বাদ দেখুয়া হাবিচাপ জনতার যাওয়া বাদ দেখুয়া হাদিসা বকল জনতার যাওয়া বাদ দেখুয়া তার বাপর লাস্ট 2 দিন 3 দিন লইয়া পরীক্ষা করুক ফর দেব দেখবা 4 নম্বর দিন যেমতে তৌবা করব নেক্সট টাইম এলাকার কোনো মানুষে নোংরামি করার সাহস পাইবন পাইতো নাম্বার 2 শরীয়তের মাসলা হইল সমাজের মধ্যে যদি কোনো মানুষের সুদ খায় তাহলে সুদকুরের জনতা সুদকুর দিয়া পড়াও সমাজের কোনো মানুষে যদি জমিনের মধ্যে দিনা করে দিনাকুরের জনতা দিনাকুর দিয়া পড়াও কোনো সুর যদি চুরি করে সুরের জনতা সুর দিয়া পড়াও ইতার জনতাত কোনো আলিম যাইও না হাফিজ হল যাইও না এলাকার কোনো হামসার হাদিসা পর্যন্ত ইতার জনতার মধ্যে যাইও না এক সুদকুরের জনতা তখন ই সামারি কুনার মুসলমানে আরেকজন সুদকুর দিয়া দমন ফোড়ানি লইবাই আল্লাহর কসম খাইয়া খুইয়ার ই এলাকার মধ্যে কিয়ামত পর্যন্ত সুদকুর মানুষ টুকাইয়া ভাইতায় নাই ঠিক কিনা এর লাগিয়া সুদকুরের জনতা সুদকুর দি ফোড়াও অন্য মাঠো যে সময় তার জনতার মাঠো মানুষ আনবা লাশ আনা হইব তো আনি আনলে তো দেখবা এ রাস্তার জনতাতে একজন দাড়ি ভাঙনা মানুষ নাই সাদা দাড়িওয়ালা মানুষ নাই মেসা বখল নাই হাবিচ্চা বখল নাই বাইরা মানুষ তো আইবা নানি এই অধিকার করবা এই হেতের জনতা খেডা হরাইতো সুজা কইবা বলে হেতের জনতা হেতি হরাইব বলে হুজুর কই বলে হেতে তো সুদ খায় হেতে কো জনতা হুজুর কো না হরাইব বলে কেন বলে আঙ্গর এই দেশের মাসলা হইল হেতের সুদকুরের জনতা সুদকুরটাই হরাইতো এই জন্য আঙ্গর উলামা সমাজ কেউ আহে নাই কেন বলে হেতে তো সুদ খায় তনি জনতার তো খালি সামারি কোনো মানুষ থাকতো নাই লালার মানুষ থাকবো মাটিজুরির মানুষ থাকবো হাইলাকান্দি টাউনের মানুষ থাকবো রংপুরের মানুষ থাকবো ইয়ার ইয়া ও এক জনতা খালি এক সুদকুর দি ভরাও আপনারা কইটা নিয়ে এলাকার সুদকুতুকে হইবানি বাদে এই ব্যবস্থা হে করতো এখন যারা বইয়া চেয়ারও বইয়া সিদ্ধান্ত আর ফায়সালা লইতো ও যারা তার এক গড়ি করলো বয়কট করলো ও যেগুলো বয়কট করলা ইকে বাদর দিন যদি তার বাড়ির সাইড করে উঠায় যেগুনতে ফায়সালা করিয়া তারা বার করিয়া দিলা ইগুনতে দাওয়াত হওয়ার লগে লগে দেখবা তার বাড়ির সামনের টেবুলে বইয়া খালি সিনার হাত দি গোড়া গোড়া কোতরা হাসানান সমাজ পরিবর্তন হইল নি এর লাগি ভাই ওয়াজ ফ্যাশন না ওয়াজটা কি উম্মতে ফায়দা ভাইতো কিতা ভাইতো ফায়দা ভাই আমার মাথে বেজার হইত রানি সমাজে ফায়দা পাও আমি তোমার তান্ডে থ্যাঙ্কস দিয়ার ওয়াজ করা নিয়ে গানের মজলিস না করাইয়া টুর্নামেন্টের মজলিস না করাইয়া ফুটবল টুর্নামেন্ট না খালানি লোয়াইয়া তুমি তাই যে জলসা করছো আলহামদুলিল্লাহ মগর কিছু সিদ্ধান্ত লো যাহাতে সমাজ পরিবর্তন হয় এই যে আমার সমাজে নোংরামি বেশ না কম পাতই না নোংরামি বেশ না কম অশ্লীলতা বেশ না কম বেহায়াপনা বেশ না কম এইগু বন্ধ করা দরকার না এই সমাজটা কি অশ্লীলতা দূর করা দরকার বেহায়াপনা দূর করা দরকার বেনমাজির সংখ্যার সমানি দরকার আজ ও সামারি কোনা বাজারও আজান হয় মসজিদ কয়জন নমাজও দেয় কিন্তু আজান হয় না এর লাগি ভাই দিন বুঝইন আজ গোটা বেইমান হলে গোটা দুনিয়ারে ক্যাপচার করে রাখি দিছে গোটা মক্কাতুল মুকাররমা তাকি সৌদি আরব তাকি লইয়া
আরব আমিরাত তাকি লইয়া গোটা দুনিয়ার 64টা মুসলিম কান্ট্রিরে কবজা করিয়া রাখিয়া আজ মুসলিম কান্ট্রি রাষ্ট্রপ্রধান হলে মাথা তুলিয়া কথা হইতে পারেন, মানে তারা পরাধীন হয়ে গেছে গিয়া আমেরিকার মতো রাষ্ট্র, ইসরায়েল মতো রাষ্ট্রের গুলাম হয়ে গেছে তারা। এর লাগে আজকে ফিলিস্তিনে মাইর খাট, সিরিয়ায় মাইর খাট, ইরাক আর ইরানের মানুষ অপদস্থ হইতরা, লাঞ্ছিত বঞ্চিত হইতরা, মুসলমানের পক্ষে আওয়াজ তুল রাখেও নাই। এর লাগে আমাদের ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমাদের ইমান জাগ্রত করা দরকার, আমাদের ইমান হযরত ওমর ইবনুল খাত্তাবের মতো ইমানের দরকার। পারবা তো ইনশাআল্লাহ? এর লাগে প্রত্যেক মানুষ জাগ্রত হয়। ও যুবক ভাই, আইন মোবাইলও সময় কম দাও, মোবাইল বন্ধু না বানাইয়া কুরআন করিমে বন্ধু বানাইয়া একবার দেখিলাও। মোবাইলটা বন্ধু না বানাইয়া একটাবার আমার আল্লাহরে বন্ধু বানাইয়া দেখিলাও। আল্লাহ কি কসম খাইয়া হইয়া গোটা দুনিয়া যেটা করিয়া দেখাইতে পারতো না, ওটা তোমার আল্লাহ তোমারে দেখাইয়া দিব ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, জিন্দাবাদ, জিন্দাবাদ। লাগি পারবা তো ভাই? দিন দিন দাখরই আল্লাহ কেউ আসতে আজ গোটা ভারতবর্ষ তসমস হয়ে গেছে গিয়া। আজ ভারতের মাসাজিদ, মাদারিস, মারাকিজ, মাকাতিব, খানকা, মাজারগুলা তারা ক্যাপচার করতে চায়। আজকে যদি মাদ্রাসা তারা লইয়ে যায় গিয়া, যেমন সরকারি মাদ্রাসা যেমন নিছে, এরা যদি আজকে সামারিকুনা বাজার মসজিদ, যদি মাটিজুড়ি বাজার মসজিদ, এত অঞ্চলের মাজার কবরস্থানগুলো তারার ক্যাপচারে লইয়া যায়, খাইলে আপনি নামাজ পড়তে পারবানি? পারবানি নামাজ পড়তা? তাহলে ইমান জাগ্রত করা দরকার। ফাইলা এক মোবাইল আর সেলফি মুবারক এগুর যেথা মনে হয় তা হড্ডায় কেনে ভাই, মরার ডর নাই? ইনে একজন আসনি বাঁচিবা জিন্দগি বোর দিয়ে হাত তুলো চাই, হুজুর আমি জিন্দগি বোর বাঁচি বলে একজন আসনি, কিয়ত অহংকারী করো, কিয়ত বেটাগিরি করো ভাই, নাকি বাদ দেই। মোবাইল চালাকুয়া এটা আমরা না করিয়ান না, বাট মোবাইল যেন আমাদের জন্য জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়। মোবাইলটা যেন জাহান্নামের কারণ হয়ে না দাঁড়ায়, এইদিকে আমরা লক্ষ্য রাখতাম ইনশাআল্লাহ। সামনে তাকি এক ভাই আনতে এখনো দূরে ইনশাআল্লাহ কইছেন, অথচ ইবাদুর আওয়াজ হওয়া যাক ইনশাআল্লাহ। ই জমিনের বাতো ভিটামিন নাই নি, ই জমিনের ফসলও ভিটামিন নাই, কিন্তু আওয়াজের তো বুঝা যার ভিটামিন এও নাই, বিহান হইথায়। এর লাগে আমার মাথায় বেজার হইবা না, আমার দায়িত্ব যতটুকু আপনারা বুঝাইবার গোলা হারিয়া বুঝাইয়া তুইয়া যাই, আমল করা আপনার মেঠার ভাই। এই জমিনও আজকে ওয়াইজের অভাব নাই, আমার কথাও হইয়ার, কিন্তু বালা একজন শিক্ষক টুকাইলে হওয়া যায় না, প্রশিক্ষণ প্রাপ্ত একজন মাদ্রাসার টিচার, মসজিদের টিচার হওয়া যায় না। মাথান রাইট না রং? কিন্তু ওয়াইজের অভাব আসেনি, তখন বুঝুক কোয়া দুনিয়া খানো যান। এই আমার ভাই আইতে ফরিয়াও মনে করই, দুনিয়া খালি ফরি থাকিলা কম্পিটিশন ওখান মনে করেন, ফরিয়া হারি কিলা বাইরা কান্ট্রিক দেই তার টেকা খামাইতো ভাই, টেকায় তো সমাজ বদলে না, টেকায় তো সমাজ বদলে না রে ভাই। সমাজ বদলাইতে হইলে নিজের আখলাক আদর্শ দরকার। এর লাগে এক যুবকর এতটুকু দাম আল্লাহ দিছে, এক যুবকে যদি একদিনে ইবাদত করে, আর এক মুরব্বী যদি এক লাগাতার এক সপ্তাহে ইবাদত করে, এক সপ্তাহে ইবাদত করিয়া যতক্ষণ সওয়াবের মালিক এক যুবক এক মুরব্বী হইতা নাই, একদিন এক যুবকে ইবাদত করিয়া অতটুকু সওয়াবের মালিক হইব। সুবহানাল্লাহ। এর লাগে যুবকগুলোর দাম ইসলামে দিছে। বিশ্ব নবী ফরমায় যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। সুবহানাল্লাহ হইতা না? যুব সমাজ ইসলামের মেরুদণ্ড। লাগি তুমি তাই ফারবা দিন দিন দা করতায়। আমার দিলের আকাঙ্ক্ষা এটা, যুব সমাজে যদি দিন লইয়া দাঁড়ায় তো এলাকাত বদিনিয়া নোংরামি থাকতো না। 2 নম্বর স্টেপ লকুয়া, সিদ্ধান্ত লকুয়া, এলাকাত যদি কোনো মুসলমানের উপরে ড্রাগসের ব্যবসা করে, ড্রাগস খায়, তাহলে এইগু মরলে এলাকার কোনো মাটিতে ঘুরে দাফন করতে দিতা না ইনশাআল্লাহ। পারবাই? জনতা তো নাই, জনতার মাথু নাই, বগরিলা যদি কোনো ড্রাগস ছাড়ায় ড্রাগস খায়, ড্রাগসের ব্যবসা করে, আমরা মুসলমান যুব সমাজে তৌহিদি জনতায় ঐক্যবদ্ধ এই জাতর নাফাখর ডেড বডি আমার সামরিক কুনার জমিনত আমি দাফন করতে দিতাম না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তোমরার কারণে আমরা ইসলামের বদনাম। আজ পেপার পত্রিকার হেডলাইন আব্দুল সত্তার 1 কোটি টাকা ড্রাগস সহ ধরা গেছে। আব্দুল কালাম রে ধরা হয়েছে। ভাই তুই ড্রাগস কারবার করতে কেন? আর রুদি নাই, বারমদার ব্যবসা করস না, খাসা মালের ব্যবসা কর, শাক সবজির ব্যবসা কর, শরীয়ত হালাল। আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। কোরআনে খৈয়াদের ব্যবসা বাণিজ্য করা,
ব্যবসা বাণিজ্য করা হালাল আর সুদর ব্যবসা করা হারাম। ব্যবসা বাণিজ্য করুন, কোরআনে আপনার ব্যবসার কথা হল হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, প্রত্যেকজন মানুষের ব্যবসা বাণিজ্য করুক। হওয়া মগর ড্রাগস নামক ব্যবসা করতাম না ইনশাআল্লাহ। হও না যুবক সকল ইনশাআল্লাহ। তোমার তান্ডে কিছু নেতা হলে সারায় নাই, কিছু নেতা হলে তোমার টানোর খমর ভাঙ্গিবার লাগে তোমাদের আতইগুলা তুলিয়া দেই, যাহাতে মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়, দুর্বল করা যায়। এই সিদ্ধান্ত তারা লইছে। আপনি যাই ইসরায়েলের পার্লামেন্ট, আমেরিকার পার্লামেন্ট সিদ্ধান্ত গ্রহণ করা হয় বিশ্ব তাবর তাবর বেঈমান মুরতাদর রাষ্ট্রপ্রধান হলে খান হইয়া মুসলমান যুব সমাজের কিলা কোমর ভাঙ্গা যায়, মুসলমান যুব সমাজের কিলা পঙ্গু করা যায়। এই মাথা বেতা লইয়া তারাই অ্যাসেম্বলি বয়। ওয়ের লাগি আপনার মোবাইলও দিছে ফ্রি ফায়ার, আপনার মোবাইলও দিছে পাবজি গেম, আপনার মোবাইলও দিছে লুড্ডু খেলা, আপনার মোবাইলও দিছে ক্যারেম বোর্ড খেলা, যেগুলা শরীয়ত আসদ্দুল হারাম গুনাহ কবিরা। অর্থাৎ আপনি নমাজ তুইয়া তিলাওয়াত তুইয়া যখন ফ্রি ফায়ারও মগ্ন হইবা তখন আপনার নমাজ মজা লাগবো নি? তিলাওয়াত মজা লাগবো নি? তো আপনার পঙ্গু করছে না আপনার বালা করছে? ঠিক আছে, বুঝেন না খেলে আপনি মনে করেন মোবাইল হইতে তারা এমনি ছাড়িছে। এই যুব সমাজের ইসলামটাকে হরাইবার লাগিয়া, ইসলামের বিধানটাকে হরাইবার লাগিয়া, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতটাকে হরাইবার লাগি তার চক্রান্ত তারা লাগে। হেরো দেখলেন অনলাইন ট্রেন্ডিং চলছে, মার্কেটিং। 1 লাখ টাকা দাও মাসো, তোমার টাকা দিয়ে ব্যবসা করে 15,000 টাকা দিমু। টেকা ইটা কিন্তু তারা নানান নেই, মাথো না রে ভাই। টেকা ইটা কিন্তু তারা দাদান নেই। এখন হাফগুলিয়ে টেকা লইয়া বুরুত্তি বারইয়া কিংবা হুচ্চুত্তি দৌড় তুলিয়া বাগান না নিয়ে ফোটা। আর গরিবের মাঝবত মধ্যবিত্ত ফ্যামিলি লাখ লাখ টাকা কোটি কোটি টাকা মাই ফেলছে। লাগি ভাই বেজার হইও না, আমরা তোমাদেরকে বুঝাইবার লাগি এগুলা তুলিয়া ধরি। নিজের মেহনত করুক, হালাল তরিকায় মেহনত করই। হযরতে উমর ইবনুল খাত্তাব ইসলাম আর মুসলমানের দ্বিতীয় খলিফাতুল মুসলিমিন, এত একজন জজবাওয়ালা উমর ইবনুল খাত্তাব আসলা। কিতাবের মধ্যে লেখা উমর ইবনুল খাত্তাব যে রাস্তা বাটিয়ে যাইতারে ভাই, এই রাস্তা বাই 40 দিন পর্যন্ত শয়তান পর্যন্ত যাইতে ডরাইতো। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাবের মতো মানুষরে যখন খলিফাতুল মুসলিমিন 2 নম্বর খলিফাতুল মুসলিমিন জমিনের মধ্যে হইলা রে ভাই, সারাটা দিন থেকে এক জুব্বা দিয়ে জুমার নামাজ ওখান ফরাইয়া যাইতা। দুনিয়ার বড় বড় রাষ্ট্রপ্রধান হলাইয়া অর্ধেক জাহানের খলিফা হযরত উমর ইবনুল খাত্তাবের দ্বারস্থ হওয়ার লগে লগে হযরত উমর ইবনুল খাত্তাবে ফুন্না দুব্বা গুলইয়া প্রত্যেক রাষ্ট্রপ্রধানের লগে মিটিং করতা। সুবহানাল্লাহ। ও উমর ইবনুল খাত্তাব রে ভাই, জমিনের মধ্যে আল্লাহ এত নিরহংকার একজন মানুষ বানাইয়া দিলা, যার শানো বিশ্ব নবী ফেরেন ও উমর ইবনুল খাত্তাব, আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ জমিন দিয়া দিতরা। ও উমর ইবনুল খাত্তাবে যতদিন পর্যন্ত খেলাফতি জমিন করিয়া গেছেন অতদিন পর্যন্ত খাজানার থেকে একটা পয়সা পর্যন্ত বেতন নিছেন না। একদিন তান খাদ্যমন্ত্রী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাই, হযরত উমর ইবনুল খাত্তাবের ওয়াইফে কোনো আমার স্বামী, আল্লাহ যেহেতু আপনার অর্ধেক জাহানের খলিফা বানাইয়া দিছেন, আমি কইয়াতি আর যদি সামান্য আপনি বেতনগুলো অ্যাডভান্স লইয়া যদি রোজারিতন লাগিয়ে আপনি ব্যবহার করতায়, আপনার ফুয়া আব্দুল্লাহরে নতুন জামা দিতে পারলাম অনেক, আর আমরা ঈদর নমাজ ওখান ঈদ ওখান আনন্দদায়ক অবস্থায় খাটাইতে পারমু। সুবহানাল্লাহ। হযরত উমর ইবনুল খাত্তাবের ভাই চিঠি এখান লেখিয়া দিয়ে খাদ্যমন্ত্রীর কাছে ফাটে, এখনো আমার খাদ্যমন্ত্রী আবু উবায়দা, আমি খলিফাতুল মুসলিমিনে তোমারে কইয়ার যদি আমারে দয়া করিয়া 2টা মাসের বেতন অ্যাডভান্স জমিন দিতায়, তাহলে আমি উমর ইবনুল খাত্তাব জমিনের মধ্যে বড় উপকৃত হইমু। হযরত আবু উবায়দা ফরমান খলিফাতুল মুসলিমিন, 2টা যদি আপনি 2টা জিনিসের গ্যারান্টি যদি আপনি আমারে লেখিয়া দিতে পারেন, আমি আবু উবায়দা আপনার 2 মাসের বেতন নাই 3 মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। একজন রাষ্ট্রপ্রধান বেতন কার কাছে চাইছেন? খাদ্যমন্ত্রীর কাছে। আর আমরা ই জমানার মেম্বারও যদি হয়ে যায়, ওয়ার্ড মেম্বার হয়, মানুষের হক মারিয়া খাইতে করে অধিকার করেন পাতইন না। কিন্তু একজন রাষ্ট্রপ্রধান অর্ধেক জাহানের খলিফা খাদ্যমন্ত্রী সিটির মধ্যে লেখিয়া দিলা, 2টা জিনিসের কথা আপনি গ্যারান্টি দিতে পারেন, আপনি যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি। ও 1 নম্বর কথা কইলা খলিফাতুল মুসলিমিন, আপনি একজন খলিফা হইয়া আমার একদিন কইলা 2টা মাসের বেতন আপনার অ্যাডভান্স দিতাম, আপনার আমার গ্যারান্টি দিয়া দেখুয়া আগামী 2 মাস পর্যন্ত আপনি এই খলিফা অবস্থায় আপনি থাকবা,
আপনার গদ্দির মধ্যে আপনি বসতে পারবা, ও গ্যারেন্টিটা যদি আপনি আমার লেখিয়া দিতে পারেন, আমি আপনার 2 মাসের বেতন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। পারবানি গ্যারেন্টি দিতা? গদ্দি খেয়েও সারাদিন থেকে বই বই গ্যারেন্টি আছে নি? 2 নম্বর খলিফাতুল মুসলিমিন 2 নম্বর কথার গ্যারেন্টি দেখুয়া, আগামী 2 মাস পর্যন্ত আপনি এই জমিনের মধ্যে জিন্দা থাকবা, এই জমিনের মধ্যে আপনি জীবিত থাকবা। ও কথা খান্তার গ্যারেন্টি যদি আপনি আমার দিতে পারেন, এতে যত টাকা চাইবা আমি আপনার দিতে রাজি আছি, আমার কোনো অসুবিধা হইতো নাই। সুবহানাল্লাহ। খলিফাতুল মুসলিমিন হলা গরম এক মানুষ। কিতাবের মধ্যে লেখা তান বিচার হইল গর্দনাত তাকি খোল্লা আলগাইয়া হইল তান বিচার। তাই চিঠির উত্তর ভাইয়া গরম হইবা না ঠান্ডা হইবা? আপনারা শুনছেন, আপনারা বিবেকে কিতা হয়? যদি এই জমানার পঞ্চায়েতে যদি মেম্বার দে হইন বা সেক্রেটারি যদি হইন, বলে আমার দেওয়া লাগবো, আর হিগে যদি দে না, তো পঞ্চায়েতর মাথার মানে মিটার 56 হইব না 30 হইব? 56 হইব না? দেখমু তুই ন কতদিন সেক্রেটারি তাকস আমি একবার লড়িয়া দেখিলে ওখান না। তো ওমর ইবনুল খাত্তাবে চিঠি ভাইয়া তান বউরে না দেখাইয়া, আব্দুল্লাহর মারে না দেখাইয়া, গড় তাকি তান কাফিলা লইয়া আবু উবায়দার বাড়ির মধ্যে রওনা দিছেন। আর আবু উবায়দার তান ওয়াইফ রে বলে, ও আমার ওয়াইফ, হযরত ওমর ইবনুল খাত্তাব আমার বাড়িতে যখন ডাকিবা, তুমি কই আমার তাপ উঠি গেছে গিয়া, আমি বিছনাত থেকে উঠার মতো ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। হযরত ওমর ইবনুল খাত্তাব গিয়া ফরমান, ও আবু উবায়দা, দয়া করিয়া তোমার ঘরের দরওয়াজা খানটা তুমি গুলো চাইন। হযরত আবু উবায়দা ফরমান, ও আবু উমর ইবনুল খাত্তাব, আমার ঘর থেকে আওয়াজ ওখান যার ওয়াইফ আওয়াজ দিয়া কইতো, ও খলিফাতুল মুসলিমিন, আপনি যারে ডাকাত আইছেন, তান ঘরের মধ্যে তাপ উঠার কারণে বিছনাত থেকে উঠিতে পাত্রা না, আপনি অন্য সময় আইবা, আপনার লগে দেখা করবা। সুবহানাল্লাহ। হযরত ওমরে ফরমান, আল্লাহর বান্দি, আমার আবু উবায়দার তাপ উঠে নাই, আমার আবু উবায়দায় মনে করছেন আমি তার লোকে দেখা করা তাইমু, এর লাগি ডরাইয়া তান তাপ উঠি গেছে গিয়া, তানে কোনো টেনশন করতা না, আমি তার লোকে দেখা করিয়া বাড়ির যাইতাম। সুবহানাল্লাহ। আইন ডরাইয়া তাপ উঠিছে, এমনি তাপ উঠিছে না, দরজা খুলতা হোক, দরজা খুলিয়া আবু উবায়দারে সালাম দিয়া খলিফাতুল মুসলিমিন আঞ্জা করি ধরিয়া কপালে চুমা খাইয়া খাইন, ও ভাই, আমি ওমর ইবনুল খাত্তাবে হইয়ার এখন যদি আল্লাহ আমার জমিন থেকে নিয়ে গিয়া, তবে আমার দিলর তামান্নার বিশ্বাস আছে ই জমিনের মানুষে ইনসাফ পাইবা, তোমার মতো খলিফা পাইছি। সুবহানাল্লাহ। ওলা রাষ্ট্র চালাইয়া গেছইন, ওলা নেতাগিরি করিয়া গেছইন, দুনিয়ার কোনো মানুষে জমিনে কষ্ট হয়েছে। ও ওমর ইবনুল খাত্তাবে সারাটা দিন থেকে একটা ফুন্না জুব্বা লাগে মসজিদের মধ্যে জুম্মা পড়াইতারে ভাই। হঠাৎ একদিন আপনার যে সময় বৈতুল মালের মাল বন্টন হয়, অর্থাৎ ফিতরা যাকাতের মাল যখন মিসকিন ফাউন্ডের মালগুলা যখন বন্টন হয়ে রে ভাই, ও লিস্টের মধ্যে তানফু আব্দুল্লাহর নাম, আর এক লিস্টের মধ্যে তার নাম লেখা। ও বৈতুল মালের ফান্ডর টেকা থাকি দুইজনে 2 পিস কাপড় ভাইয়া, হযরতে আব্দুল্লাহ দেখলা এই পিস দিয়া তো আমার জুব্বা হইতো নাই, আর আমার বাবার পিস দিয়ে আমার বাবার জুব্বা হইতো নাই। ও আব্দুল্লাহ তান বাপরের জুব্বার পিস হাতিয়া দিলা, আর 2 পিস বাপে ফুয়ারে খানো করিয়া ওমর ইবনুল খাত্তাবে নতুন জুব্বা বানাইয়া মসজিদে নববীর মিম্বরের মধ্যে যখন খুতবা লইয়া দাঁড়ায়, ও সময় একজন সাহাবী অবজেকশন করিলেন, ও ওমর ইবনুল খাত্তাব, অত সময় পর্যন্ত মিম্বরের দ্বারাই আপনি খুতবা দিতে পারতেন নাই, যতক্ষণ পর্যন্ত নতুন জুব্বার হিসাব আপনি আমরা সামনে প্রকাশ করছেন না, অতক্ষণ পর্যন্ত মসজিদে নববীর মিম্বরের দাঁড়াইয়া আপনার মতো মানুষে খুতবা দিয়ে দিতাম নাই। সুবহানাল্লাহ। এবং কথা শুনিয়ারে ভাই হাজার হাজার সাহাবায়ে কেরাম হল চকুর ফানি টলটলাই ফেলেন, আল্লাহর গোলাম, এই সময় এখানে খলিফাতুল মুসলিমিন দে তুমি অবজেকশন না করিয়া, এই সময় এখানে কুয়েকশন না করিয়া জুম্মা বাদেও তো তুমি জিকার করলে পারতায়। সারা সাহাবায়ে কেরাম করে বেটা জবাব দিয়ে হলো, ও সাহাবায়ে কেরাম হল, খলিফাতুল মুসলিমিনের জীবনে এক অঙ্ক কোনো মানুষের এক হক মারিয়া খাইতে নাই জানা আছে, মগর সারাটা দিন দেখি তাই ফুন্না জুব্বা দিয়া জুম্মা ফড়াইলা, আজকে শরীরের মধ্যে নতুন জুব্বা দেখি আর ওগুর হিসাব যতক্ষণ পর্যন্ত তাই নাম্বার সামনে উপস্থাপন করছই না, অত সময় আমরা তান পিছনে জুম্মা পড়তাম না। সুবহানাল্লাহ। কত বড় মানুষ, কত বড় খলিফা, যার বিচার তলোয়ার দিয়া সারা সাহাবায়ে কেরাম হলে মনে কথা ওমর ইবনুল খাত্তাব গরম হয়ে যাবা, আর মনে হয় তার ই বেঠারে মনে হয় বিচার করবা, ও করে দি চাইয়া কোনো মাত না মাতিয়া বই রইলাম ইন বড়। ও সময় তানফু আব্দুল্লাহ কইলা,
ও সাহাবায়ে কেরাম হল যদি আপনারা পারমিশন দেন তে আমার আব্বুর জুব্বার হিসাবর কথা আমি আপনারা সামনে তুলিয়া ধরতাম। হোক চাইন আপনারা আমাদের ই জমিনের যারা নেতাগুলা আসইন খারাপ আমি খেউরে হইয়ান না, খেউ মানুষের হক মারিয়া খারিকানো হইয়ান না। আপনারা শুনছেন দিন দেখছেন কোনো নেতায় এক প্যান্ট আর শার্ট দিয়া এক সপ্তাহ কোনো অফিসে যাইতে জিন্দেগিবর ঠেলা চালাইয়া যখন মেম্বার হয়েছে বাদর দিন ঠেলা তো তাকেনি আর মাতুন না খেলে আল্লাহ আলাদা একটা ভাব আইদা স্ট্যাটাস। এখন যদি আমি ঠেলা চালাইতো আমার তো আলাদা একটা স্ট্যাটাস আছে না, বলে না নি ভাই। কিন্তু হযরত ওমর ইবনে খাত্তাবর সাহেব দাদা হযরত আব্দুল্লাহ ইবনে ওমরের চকুর পানি ফেলে এখন মদিনার সাহাবী হল সারাটা দিন দেখি আমার বাবা একটা দুব্বা দিয়া জুম্মা পড়াইলা, একটা বার নয়া দুব্বার কথা কেউ দিকার করলাই না দিলাইও না। আইজ আমার বাবায় নয়া জুব্বা লাগানির কারণে সারা সাহাবাই কেরাম হলে অবজেকশন করদায়। আমি ওমরের ফুয়া আব্দুল্লাহ আপনারে কইয়া দিয়ার আমার বাবায় খেওরর টেকা জমিন খানো মারিয়া খাইছইন না, আমার বাবায় খেওরর টেকা পকেটের মধ্যে হারাইছইন না। আমার বাবায় আর আমি আজকে মিসকিন ফাউন্ডর টেকা তাকিয়া বৈতুল মালর ফান্ড তাকিয়া 2 পিস কাপড় পাইছিলাম। আমি দেখছি ই পিস দিয়ে আমারও কাপড় হইতো নাই আর হি পিস দিয়ে আমার বাবার কাপড় হইতো নাই। ও আমি ফুয়াই মানবতার খাতিরে আমার বাবারা তো তুলিয়া দেওয়ার কারণে দইয় বৈতুল মালর ফান্ডর দইয় পিসর কাপড় দিয়া আমার বাবায় নতুন দুব্বা বানাইয়া জুম্মা পড়াইতরা। সুবহানাল্লাহ। সারা সাহাবায়ে কেরামের চকুর পানি ফেলে ফেলে ওমর ইবনে খাত্তাব আমরার ভুল হয়ে গেছে কি আপনি আমরার মাফ করিয়া দিবা, কারণ কিয়ামতের ময়দান আপনার মতো মানুষে যদি আল্লাহর আদালতের মধ্যে বিচার দিলাই আল্লাহ আমরারে ছাড়িয়া দিতা নাই। সুবহানাল্লাহ। বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি